হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ ফ্যামিলি হেলথ টিপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি, যেটা আপনাদের খুবই উপকৃত করবে। তো সেই ভিডিও আসার আগে আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট, আপনারা যদি ফ্যামিলি হেলথ টিপ চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তাহলে এই রকম খুবই গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপনার কাছে যাবে, যেটা দেখে আপনি এবং আপনার ফ্যামিলি খুব উপকৃত হবে। তো আজ যে মেডিসিনটা নিয়ে এসেছি সেটা হলো আপনাদের সবারই জানা এবং কমন একটা মেডিসিন, সেটা হলো ডাইজিন সিরাপ। তো এই সিরাপটার বেনিফিট, ইউজ এবং এমআরপি সব কিছু বিস্তারিত আলোচনা করব। আজকাল আমরা প্রত্যেকে প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিক, অম্ল, অ্যাসিডিটিতে ভুগছি। তো তার জন্য এবং তারই সমাধানের জন্য আমরা এই ডাইজিন সিরাপটাকে নিয়ে এসেছি, যেটা হলো গ্যাস, অম্ল, অ্যাসিডিটির নাম্বার 1 মেডিসিন এবং নাম্বার 1 ডক্টরস প্রেসক্রিপশান ব্র্যান্ড, যেটা ডাক্তাররা প্রেসক্রিপশান করে প্রায় 100% ডাক্তারের মধ্যে 90% ডাক্তাররা। তো ডাইজিন সিরাপটার বেনিফিট, আমাদের প্রচণ্ড পরিমাণে গ্যাস, অম্ল, বুক জ্বালা করছে, গলায় টক ঢেকুর ঠেলছে, পেট ঢুমসুম হয়ে আছে, পেট ভারী হয়ে আছে, এমনকি গ্যাস্ট্রিক আলসার ও অম্লতা এবং আমাদের পাকস্থলীতে অ্যাসিড, পাকস্থলীর অম্ল, তো সব কিছুই এই ডাইজিন সিরাপটা এক নিমেষের মধ্যে ঠিক করে দেবে। তো এই সিরাপটা খাওয়ার নিয়ম, ডাইজিন সিরাপটা খাওয়ার নিয়ম হলো দুপুরে খাওয়ার আধ ঘন্টা পরে 10 ml এবং রাতে খাওয়ার আধ ঘন্টা পরে 10 ml। তো যারা অ্যাডাল্ট আছেন তারা 10 ml করে খাবেন এবং যারা 5 ইয়ার্সের পর থেকে 20 ইয়ার্সের মধ্যে আছেন তারা এটা 5 ml থেকে 7.5 ml খেতে পারেন। তো সেটা আপনারা ডাক্তারবাবুর কাছ থেকে জেনে তারপরে খাবেন, তো সেটা খুবই ভালো হবে। তো এর এমআরপি, ডাইজিন সিরাপের এমআরপি 131 টাকা। এটা 3টি ফ্লেভারে আসে। তো নাম্বার 1 এর যে ফ্লেভারটা অরেঞ্জ ফ্লেভার, নাম্বার 2 মিন্ট ফ্লেভার এবং নাম্বার 3 পাইনঅ্যাপেল ফ্লেভার। তো আমরা যেটা আজ রিভিউ করলাম এটা হলো মিন্ট ফ্লেভার। মিন্ট ফ্লেভারটা খুবই সুন্দর, এটা খেতে সবাই বেশি পছন্দ করে এবং সবাই বেশি এটা নিয়েও থাকে। তো আমরাও মিন্ট ফ্লেভারটাকে রেকমেন্ড করতে পারি, মিন্ট ফ্লেভারটা আমরা খেতে পারি। আর অন্য যে দুটো ফ্লেভার আছে যদি তার যার যেটা ভালো লাগবে সে সেটা খেতে পারে। আর ডাইজিনের ট্যাবলেটও হয়। এবং এর আগে আমরা একটা ভিডিও এনেছিলাম ফ্যান্ডি ক্যাপসুল, তো আপনারা ওই ভিডিওটাও দেখে নেবেন। যারা প্রচণ্ড পরিমাণে গ্যাস্ট্রিকে ভুগছেন, ঠিক আছে, অম্ল অ্যাসিডে ভুগছেন, হ্যাঁ, তো তাদের জন্য ওই ক্যাপসুলটা প্রতিদিন সকালে একটা করে এবং তারপরে ডাইজিন সিরাপটা দুপুরে ও রাতে খাওয়ার পরে 10 ml করে খেতে পারেন। তো আজ ভিডিও কেমন হলো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা এখনও নতুন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনকে প্রেস করে দেবেন। আর ভিডিও কেমন লাগলো, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের এই বিষয়ে কোনো জানার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন।